মিষ্টি না খেয়ে পাঠিয়েছি অনুরোধ সাজ পাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা ফিরে আসলো না। জানি না তারা কি করছে, কেন আসছে না। হয়তো তারা চলে আসবে। এই গ্রামের মেম্বার শঙ্কর পাঠক। বাহ, খুবই ভালো। বাবু আমার গোছা মেয়েকে দান করে গেছে, আবার 50 টাকা দান করে গেলেন। আমি তাই মায়ের কাছে প্রার্থনা করে কামনা করি যে আসামি দান করেছে তার আশা যেন পূর্ণ হয়, যেন জনগণের সেবা করতে পারে, যেন ঠাকুর ভগবান তার কল্যাণ করে সুপরিবারে সুখে থাকে। এই বলে তার কাছে প্রার্থনা করি এবং কামনা করি। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী। কিন্তু কোথায় কোথায় যাই মনসা, বসাতে বসে বেশ তাই হবে গো দাদা। জয় ভূত দেবরাজি জয়, জয় ভূত দেবরাজি জয়, জয় ভূত দেবরাজি তুমি জয় প্রণাম ছেড়ে শিখে থাকো। তুমি ছেড়ে শিখে থাকো। আমি চাই যে তোমরা জানো প্রতিদিনের নেই যেমন ভাবে নৃত্য করছো, প্রতিদিনের নেই যেমন ভাবে সর্বদেবতার মন জড়িয়েছ, তার জন্য তোমাদের আনয়ন করা হয়েছে। কেমন আমরা তাই করবো। আমি শুনেছি নাকি তোমরা খুব ভালো নৃত্য গীত করো, তাই তো সিজুয়া পরিত্যাগ করে এসেছি তোমাদের নৃত্য গীত দর্শন করবো বলে। বিলম্ব নয় মা, শুরু করো তোমাদের নৃত্য গীত। বেশ পাবো, তাই করবো। বেশ, তুমি শুরু করো মা। সেটা কথা কিছু দেবতা আছে। মিনতি রাখিও গো, ও গো দেবরা, মিনতি ও গো দেবরা, সাধু সাধু মিনতি রাখিও গো, ও গো দেবরা, মিনতি রাখিও গো, ও গো দেবরা। আর আপনাদের চরণে আমরা করি গো জোড়া, সাধু সাধু আর আপনাদের
আজকে 33 কোটি দেবতার মাঝে উনরদ্দেশ অপমান আজকে আমাকে অপমান করতে চলেছে করছে তোমাদের চলেছেন প্রভু দেবশ্রী নারায়ণ একই কথা অভিশাপ করতে চলেছেন একটিবার ধর্মকে উদ্দেশ্য করুন তাদের ক্ষমা ক্ষমা দাদা গো বলো এইবারকার মতন তাদেরকে ক্ষমা করে দাও। বেশ অনুরোধ এবার আমাদের তোমাদের আমি পুত্র সন্তান বলে কন্যা সন্তান বলে তোমাদের আমি ক্ষমা করে দিলাম পুনরায় নিত্য তোমাদের আবার তাহলে ভাবে না যাও মা বেশ দেবরাজ তাই হবে। শুরু করো তোমরা নৃত্য গীত শুরু করো তোমার দ্বিতীয় ছন্দে উষা অনুরোধ যেই নৃত্য গীত করছিলে ওই নৃত্য গীত দূরে রেখে শুরু করো তোমরা পুনরায় নৃত্য গীত। সাধু সাধু ও গরু মরে ঝুমরে নকুর বাজে বাহ 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 আমার ঘোমটা খুলে যা আমি তাই মরিলাম সুন্দর উষা, সুন্দর। ঝুমুর ঝুমুর নকুর বাজে ঝুমুর ঝুমুর নকুর বাজে ঘোমটা খুলে যাই তাই মরিলাম আর ধারে গাছ বাঁধানি কোথায় না বাবা গাড়িটা ধারে গাছ বাঁধানি কোথায় না বাবা গাড়িটা বাবা গাড়ি বাবা গাড়িটা বাবা গাড়ি বাবা গাড়িটা ধারে গা বাবা আখিতে মোর বিজলি হরে কান্দে বধু ঘরের করে আমার আখিতে মোর বিজলি হরে কান্দে বধু ঘরের করে আর মিঠুর কালার হাতে বাঁশি মিঠুর কালার হাতে বাঁশি বাজে মোহনা ঝুমুর ঝুমুর নকুর বাজে ঝুমুর ঝুমুর নকুর বাজে ক্ষমতা করে যাই তাই মরিলাছে ক্ষমা করে দেবো না বারবার তোমার করেছে ঘোড়ায় তাদের করতেছিল অভিশাপ লাভুদা করবে তাদের অভিশাপ একবার তাদের পুত্রের বলে যখন পালন করেছে পুত্র সৎপরি তাদের একবারের মতো করুন ক্ষমা ও স্বামী আমি জানি তুমি আমার পুত্র কন্যা সমাতুল্য
আজকে 30 কোটি দেবতার মাঝে তুমি আমাদের অপমান করছো। তাই তো বুঝি তোমাদের খুবই রূপের অহংকার হয়ে গেছে বুঝি, তার জন্য তুমি আমাদের অপমান করতে চলেছো। আজ জন্য যখনই নিত্যি আমরা দুজনে মগ্ন হই তখন যেন কোথায় থেকে যেন এক সর্ব স্থানে চলে আসছি গো দেবরা। দাদা গো একটি কথা বলবো। বলো। এই ইন্দ্রালয়ের সর্ব শুধু রয়েছে একমাত্র শ্রীকন্যা পদ্মাবতী। তার মানে ঠিক তোমরা আমায় দোষী করছো তাই না না? না 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 না, হ্যাঁ আমরা কেন দোষী তোমাকে দোষী করতে চাই না আমরা। সিজুয়া পরিত্যাগ করে এসেছি তোমাদের নিত্য গীত দর্শন করবো বলে, তাই তো তুমি আমায় অবহেলা করছো। না গো মা, সে সাধ্য কোথায় আমাদের? আমরা তো দেবতাদের দাস, তাদের সকল আদেশকে পালন করা আমাদের কর্তব্য। বেশ, শুরু করো তোমরা নিত্য গীত। বেশ। অনুরোধ কথাটা মনে রেখো, বারবার দুইবার তোমরা তার ভঙ্গ করেছো, এবার দেখো তোমাদের শেষ। এদিকে আবার সে শঙ্কর প্রধান মেম্বার আজ মা মনসার চরণে 100 টাকা দান দক্ষিণা করে গেছে। তার সকল মনস্কামনা কামনা যেন পূর্ণ হয়। মা মনসা দেবী তাকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, তার অর্থের ভাণ্ডার কোনোদিন যেন খালি না হয়। আমরা মামার ছেলে প্রার্থনা করবো, শুরু করে তোমরা নিত্য গীত। ও তোমরা দেখো গো আসিয়া সাধু সাধু উষারানী নৃত্য করে দেব সভায় আসিয়া।
আপনি কেউ যাবেন না, আপনি কেউ যাবেন না। সবাই সবাই চলে গেল। ইন্দ্র সভা পরিত্যাগ করে সব দেবী আসন ছেড়ে নিজের স্থানে চলে গেল। বাহ, বাবু অর্থ বাবু সাবতী, তোমাদের বাচ্চা হয় না। আজকে 33 কোটি তোমাদের বাচ্চা বারবার 3বার করেছে ডাল ভাত। আমি তোমাদের ছেড়ে দেবো না, না না, আমাকে গোসাবে মার। আমি ভাবতাম তোমাদের কন্যা পুত্রের সভা করলো, তাই তোমাদের উপরে অহংকারের জন্য ক্ষতি করে মার করেছ। দোষা ভক্ত ধরে না বলবে ছেলে তোমাদের মার। আপনি আমাদের অমর অভিশাপ করবেন না দেবরাজ। তোমাদের বদল খাই দর্শন করবো। আজ আমার চরণ ধুলি পড়লাম বলে আমাকে আমিও চাই তোমাদের অভিশাপ করতে, বাধ্য হয়েছি তোমাদের অভিশাপ করতে। সব দেখবি যখন আমাকে ওই অপমান করে চলে গেল। বলো অপমান নয়? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে একটিবার ক্ষমা করে দিন দেবরাজ। দেবরাজ একটিবার দেব রাজগো ও গো বিনা দোষী দিলে অভিশাপ। বিনা দোষী দিলে যখন অভিশপ্ত করে দিয়েছেন আপনি, যখন আমাদের কারণে এই সভা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই সবার সকল ব্যক্তিগণ অসন্তুষ্ট হয়েছে, তবে নিশ্চয়ই আমরা চলে যাবো সীমান্ত হবে। আমরা থাকবো না এই পাপের সঙ্গে হলে সবাইকে দাঁড়াও সবাইকে আমি অভিশাপ করেছি, তাই তো রোগের আগে শুনে যাচ্ছি আমার ছেড়ে তোমাদের তো যেতে হবে। কিন্তু মর্ত ধামের মর্ত তোমাদের জানা নেই, সেটি জানা নেই। তাহলে তুমি কিভাবে যাবে মর্ত ধামে? তুমি গো বলো বলো দাদা গো, এই দুটি জীবের দায়িত্ব কেউ নিতে চাইছে না। এই দুটি জীবের দায়িত্ব একমাত্র নেবে পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ জানি পদ্মাবতী, জানি। তোমার কথা যে আমার মনে হয়েছে, ওই সেই দিনকারের কথা তোমার মনে হয়েছে। এই দাদা গো, তুমি জেনে রেখে পদ্মাবতী। বলো দাদা। ওই সাধারণ নিষ্কলঙ্ক তিল পরিমাণে তাদের কলঙ্কের দাগ নাই। তুমি তাদের বছরে জেনে নিয়ে যাচ্ছে সত্য কথা। যদি তিল পরিমাণে তাদের কলঙ্কের দাগ হয়ে যায় আর তাদের বছর পূর্ণ হয়ে যাবে, সেই দিন তোমার একটা যদি বাকি হয়ে যায়, আমি তোমাকে অভিশাপ করতে বাধ্য হব। দাদা গো, যেইভাবে ওজন করে নিয়ে গেলাম এক বিন্দু কমবে না। ভালো সিংহাসন পূর্ণ হয়ে গেলে দিয়ে দেবো। বিদায় নিয়ে নাও মা। দেব
ও গো বিদায় দেব প্রণাম চরণে বিদায় দেব প্রণাম চরণে একটু ভুলের জন্য আশীর্বাদ করে গেলেন, অভিশাপ করে গেলেন। দ্বাদশ বৎসর হবে মর্তধান। এই দ্বাদশ বৎসর যদি আবার অন্ধকারে পরিণত হয়ে থাকে, তাই তো আজ থেকে আমি বিদ্যা সভা দরজা এই বন্ধ করে দিলাম। উষা অনুরোধ এই পুষ্পরাজ চলতে চলতে দাঁড়িয়ে গেল কেন জানো? কেন? তোমাদেরকে এই রূপে নিয়ে যেতে পারবো না মর্তের বুকে। তবে এই রূপে যদি নিয়ে যায় মর্তের বুকে, মর্তের মানব চিনে ফেলবে তোমরা দেবতা অংশ। তাই তো দুই আত্মা নিয়ে যাবো মর্তের বুকে, দুই আত্মাকে দেবই আমি মানব রূপে জন্ম। বেশ মা, আমরা তাই করবো। তোমার কার্যের জন্য যখন আমাদের আত্মাকে নিয়ে যেতে হবে, হ্যাঁ আমরা নিশ্চয়ই আমাদের প্রাণ ত্যাগ করবো। উষা গঙ্গা থেকে স্নান করে এসো। তার আগে যে আমাকে কিছু কথা দিতে হবে মা। এমন কি কথা রয়েছে তোমার? তুমি আমাকে কথা দাও মা। সে মর্তধামে যখনই যে কোনো বিপদে পড়বো, তোমাকে স্মরণ করলে তুমি আমাকে রক্ষা করবে মা। তথাস্তু। মাগো, বলো। আর সে মর্তধামের নদী নালা গাছ পাখি সকলের ভাষা যেন আমি বুঝতে পারি মা। বেশ তাই হবে। বেশ। আর এমন কি বর চাও বলো? মা, বলো। এই জন্মে যেমন আমরা দুজনের যুগলের স্বামী স্ত্রী রূপে রয়েছি, হ্যাঁ সে পরব জন্মে গিয়েও যেন আমরা স্বামী স্ত্রী রূপে থাকতে পারি। বেশ উষা বেশ। মর্তের বুকে গিয়ে দুইটি জীবকে রাখবো আমি স্বামী স্ত্রী রূপে। বেশ উষা আর দেরি নয়। তবে দাও মা। দেখো অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিয়েছি। বেশ উষা চলো, সে অগ্নি তো আমরা ঝম্প দেবো। জয় মা মনসী দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিশ্বভীর জয়। একই এইবার তোমার আমি দিলে দিলে বুঝিয়ে দেব। দেবীর সঙ্গে করেছ বাকি শপথ, এই দেবী তোমার জন্য কত ভয় আমার দিবে। এইবার দুই আত্মা পেয়েছি, এই দুই আত্মাকে যাব মর্তের মুখে। মর্তের মুখে গিয়ে দুই আত্মাকে দেবো আমি মানব রূপে জন্ম। তোমায় রক্ষণ সাজায়া দেহ মম হংসরা